কম সময়ের মধ্যে জানতে পারবে। প্রায় 1000 বছর আগে পুরো পৃথিবীর সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। তখন কিন্তু চাকরার মতো সুপার ন্যাচারাল পাওয়ারের এক্সিস্টেন্টই ছিল না। নারুতো ওয়ার্ল্ডে তখন কিন্তু সবাই সাধারণ মানুষের মতোই থাকতো, কিন্তু পুরো পৃথিবীর এই স্বাভাবিক অবস্থা পরিবর্তন হয়ে যায় ওৎসুৎসুকিদের আগমনের কারণে। কাগুয়া এবং ইশিকি ওৎসুৎসুকি। নারুতো ওয়ার্ল্ডে তোমরা ওৎসুৎসুকিদের গড বলতে পারো। ওৎসুৎসুকিদের কাজই হলো এক প্ল্যানেট থেকে অন্য প্ল্যানেটে যাওয়া এবং সেখানে চাকরা ফ্রুট গ্রো করা। এই চাকরা ফ্রুট হলো পুরো প্ল্যানেটের লাইফ ফোর্স অথবা এনার্জি বলতে পারো। এই চাকরা ফ্রুট খেয়ে ওৎসুৎসুকিরা আরো বেশি পাওয়ারফুল হয় এবং তারা তাদের লাইফ স্প্যানকে আরো বাড়াতে পারে। তবে এটার জন্য ওৎসুৎসুকিদের একটা রিচুয়াল ফলো করতে হয়। যে কোনো প্ল্যানেটে 2 জন ওৎসুৎসুকি যাবে। এর মধ্যে একজন থাকবে ওৎসুৎসুকি ক্ল্যানের মেইন ফ্যামিলি থেকে, আর একজন থাকবে ব্রাঞ্চ ফ্যামিলি থেকে। নারুতো ওয়ার্ল্ডে অর্থাৎ আমাদের পৃথিবীতে সর্বপ্রথম ইশিকি এবং কাগুয়া ওৎসুৎসুকি এসেছিল, যাতে তারা এই প্ল্যানেটে চাকরা ফ্রুট খেয়ে আরো বেশি পাওয়ারফুল হতে পারে। এদের দুজনের মধ্যে কাগুয়া ছিল ব্রাঞ্চ ফ্যামিলি থেকে আর ইশিকি ছিল মেইন ফ্যামিলি থেকে। আর তাদের রিচুয়াল অনুযায়ী যে কোনো একজন ওৎসুৎসুকিকে স্যাক্রিফাইস করতে হবে চাকরা ফ্রুট পাওয়ার জন্য। আর সব সময় ব্রাঞ্চ ফ্যামিলি মেম্বাররা মেইন ফ্যামিলির জন্য তাদের লাইফকে স্যাক্রিফাইস করে। কিন্তু পুরো ওৎসুৎসুকি হিস্ট্রিতে কাগুয়া একটু অন্যরকম কাজ করে বসে। শুরুতে যে চাকরা ফ্রুটের কথা বলেছিলাম, সেটা গ্রো করতে একটা বড় চাকরা ট্রি গ্রো করতে হয় এবং সেটার জন্য 10 টেলসকে যে কোনো একটা ওৎসুৎসুকির খাবার হতে হবে। কাগুয়া এখানে চালাকি করে ইশিকিকেই 10 টেলসকে স্যাক্রিফাইস হিসাবে দিয়ে দেয়, কিন্তু ইশিকি কোনোভাবে সেখান থেকে বেঁচে যায়। এটা নিয়ে পরে কথা হবে। কাগুয়ার বিষয়ে আসা যাক। কাগুয়া এটা করেছিল কারণ এই ওয়ার্ল্ডের হিউম্যানদের আচার ব্যবহার তার কাছে একটু অন্যরকম লেগেছিল। সে কোনোভাবে সাধারণ মানুষের মধ্যে ফ্রেন্ডশিপ, লয়ালিটি এবং ভালোবাসাকে ফিল করতে পারছিল। আর এটা সম্ভব হয়েছিল আমাদের লর্ড টেনজির জন্য। সত্যি বলতে লর্ড টেনজিকেই ফাদার অফ অল শিনোবি বলা লাগতো। যাই হোক, কাগুয়া লর্ড টেনজির সাথে মিশে তাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে সে তার ওৎসুৎসুকি ক্ল্যানকেই বিট্রে করে বসে। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর কাগুয়া এবং টেনজি তাদের সংসারও শুরু করে দেয়। সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু মানুষ জাতিকে তো তোমরা চিনোই, এরা কখনো যুদ্ধ বিবাদ ছাড়া থাকতেই পারবে না। কাগুয়া কিন্তু এখনো গড, কিন্তু সে হিউম্যানিটির এরকম ঝগড়া বিবাদ দেখে একটা ব্রুটাল সিদ্ধান্ত নেয়। কাগুয়া চাকরা ফ্রুট খেয়ে ফেলে এবং সবাইকে ইনফিনিট সুকোমির মধ্যে ফেলে দেয়। ইনফিনিট সুকোমি, যেখানে মানুষ একটা স্বপ্নের মধ্যে থাকে। এই স্বপ্নে তারা যা যা দেখতে চায়, অর্থাৎ তাদের আসল চাওয়া পাওয়া সবকিছুই পূরণ হয়। তবে এটা জাস্ট একটা ড্রিম। কাগুয়া ভেবেছিল এভাবে হয়তো সব হিউম্যান কাইন্ড শান্তিতে থাকতে পারবে। ইনফিনিট সুকোমি নিয়ে এই ধারণা কিন্তু কাগুয়ার মতো গডই আনতে পারে। কিন্তু কিছুদিন যাওয়ার পর কাগুয়া একা ফিল করতে থাকে এবং সে কিছু মানুষকে ইনফিনিট সুকোমি ড্রিম থেকে ফ্রি করে দেয়। তাদের মধ্যে সবগুলো মেমোরিকে মুছে ফেলে, অর্থাৎ এদের কারোরই মনে নেই কাগুয়া তাদের সাথে ঠিক কি করেছিল। যাই হোক, এভাবেও বেশ কিছুদিন চলে যায়। কাগুয়ার 2টা বাচ্চা হয়। ভুলে গেলে চলবে না যে লর্ড টেনজির সাথে কিন্তু তার কিছু একটা হয়েছিল। কাগুয়ার 2টা বাচ্চা হয় হাফ হিউম্যান হাফ গড, হাগোরোমো এবং হামুরা ওৎসুৎসুকি। এরপর প্রায় 20 বছর পর হাগোরোমো এবং হামুরা কাগুয়ার ডার্ক সাইড সম্পর্কে জানতে পারে। তারা কোনোভাবে জেনে যায় যে তাদের মা পুরো পৃথিবীর মানুষকে ইনফিনিট সুকোমির মধ্যে রেখে দিয়েছিল। শুরুতে যে বলেছিলাম কাগুয়া কিছু মানুষকে ইনফিনিট সুকোমি থেকে ফ্রি করেছে, কিছু মানুষকে। বেশিরভাগ মানুষ কিন্তু তখনও ইনফিনিট সুকোমির মধ্যেই ছিল। কাগুয়া তাদেরকে রেখেছিল এনার্জি সোর্স হিসাবে, কারণ কাগুয়া খুব ভালোভাবে জানতো সে ওৎসুৎসুকি ক্ল্যানকে বিট্রে করেছে। অন্যান্য ওৎসুৎসুকিরা অবশ্যই তাকে মারার জন্য আসবে। কিন্তু পুরো পৃথিবীর মানুষের সাথে এমন অন্যায় করায় তার নিজের সন্তান হাগোরোমো এবং হামুরা তার বিরুদ্ধে চলে যায়। কাগুয়া এতে অনেক বেশি রেগে যায়। সে 10 টেলসের সাথে মার্জ করে একটা জায়েন্টের রূপ নেয়। পরবর্তীতে হাগোরোমো এবং হামুরার সাথে কাগুয়া ওৎসুৎসুকির একটা বড় যুদ্ধ হয়। হামুরা এবং হাগোরোমো কাগুয়াকে মারতে না পারলেও তাকে সিল করে রাখে। এখানে মনে রেখো, কাগুয়া কিন্তু মারা যায়নি, তাকে সিল করে রাখা হয়েছে। তাদের যুদ্ধ এত বেশি ব্রুটাল আর ডিস্ট্রাকটিভ ছিল যে তাদের ব্যাটেল থেকেই মুন ক্রিয়েট হয়ে যায়। ইয়েস,
এটা অনেকেই জানে না যে নারুতো ওয়ার্ল্ডে আমরা যে মুন দেখতে পাই এটা কিন্তু এই যুদ্ধ থেকে সৃষ্টি হয়েছিল। হাগোরোমো এবং হামুরার মধ্যে হাগোরোমো ছিল দ্য সেজ অফ সিক্স পাথ, সে পৃথিবীতেই থেকে যায়, কিন্তু হামুরা চাঁদে বসবাস করতে শুরু করে। নারুতো অ্যানিমেতে আমরা যেই হিয়োকা ক্ল্যানকে দেখতে পাই এরা কিন্তু হামুরা ডিরেক্টলি ডিসেন্ডেন্ট। যাই হোক, তারপর আবারও পৃথিবীতে শান্তি ফিরে আসে এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলতে থাকে। হাগোরোমোরও দুইটা সন্তান হয়, ইন্দ্রা উৎসুৎসুকি এবং আশুরা উৎসুৎসুকি। তাদের দুজনের মধ্যে ইন্দ্রা ছিল একটু বেশি পাওয়ারফুল, আর ইন্দ্রা জন্মগ্রহণ করেছিল স্পেশাল দোজুৎসু শারিঙ্গান নিয়ে। অন্যদিকে আশুরা ছিল ইন্দ্রার থেকে কিছুটা উইক এবং তার কাছে কোনো স্পেশাল আই ছিল না। এই জন্য ইন্দ্রা আশুরার থেকে নিজেকে সুপ্রিয়র মনে করত। কিন্তু ইন্দ্রার থেকে আশুরার আচার ব্যবহার অনেক বেশি সহজ সরল ছিল। এজন্যই হাগোরোমো ইন্দ্রার থেকে আশুরাকে বেশি পছন্দ করত। একটু বড় হওয়ার পরই ইন্দ্রা আশুরাকে হিংসা করতে শুরু করে। ইন্দ্রার কাছে মনে হতে পারে আশুরা তো উইক, হাগোরোমো কেন তাকে এত পছন্দ করে। হাগোরোমোর উচিত ইন্দ্রাকে পছন্দ করা। ইন্দ্রার এই হিংসা আরো বেশি বেড়ে যায় যখন হাগোরোমো তার ডিসেন্ডেন্ট হিসাবে আশুরাকে চুজ করে। ইন্দ্রা এতে এত বেশি রেগে যায় যে সে ইভেল হয়ে যায় এবং সে তার পাওয়ার ইউজ করে পুরো পৃথিবী জুড়ে ডিস্ট্রাকশন শুরু করতে থাকে। ইন্দ্রা তার পুরো ফ্যামিলি এবং তার নিজের ভাই আশুরার সাথে যুদ্ধ ঘোষণা করে